নমস্কার বন্ধুরা, লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই। আজ 18 জুন বুধবার, বাজে এখন সকাল 9:30। আকাশ বাতাস চারদিকে মেঘে ভর্তি। গত 2 দিন ধরে যেভাবে পুরুলিয়া বা আমাদের দক্ষিণ বাংলার ওপর দিয়ে দুর্যোগ কাটছে সে আর বলার অপেক্ষা রাখে না। আমরা তো গত রবিবার মানে ওই 15 তারিখ পুরুলিয়া এসে পৌঁছেছি। সোমবারটা বেশ ভালো ছিল, মঙ্গলবার থেকে টানা ঝড় বৃষ্টি সমস্ত কিছু চলছে। এসেছি মায়ের ছাদ বাগানটা দেখতে, প্রায় 1.5 মাস পর গাছগুলোর সঙ্গে দেখা করতে এসেছি। এতদিনে আমাদের নাগ পঞ্চমী গাছটা দেখুন কিভাবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। এদিকে আবার মাঠের যে গাছটায় রোজ জল দেয় অশ্বত্থ গাছের ডালটাও বেশ বড় হয়ে গেছে। এমনিতে আমরা বট অশ্বত্থ দুটো গাছে এসে বনসাইয়ের মতো করে রাখি, কিন্তু এই বৃষ্টিতে কত বড় হয়ে গেছে ডালটা দেখুন। আর এই সেই দোপাটি গাছ যেটা গত বছর আমি জন্মদিনের দিন লাগিয়েছিলাম, ফুল মেলা দায়। এটা এখন পাতাবাহারের মতোই রয়ে গেছে, 1 বছর হয়ে গেল, ফুলের কোনো দেখা নেই। এখানে মায়ের এই পাতাবাহার গাছটা দেখছেন, ব্যাঙ্গালোরে প্রচুর দামে এই গাছটা বিক্রি হয় এক একটা ডাল। তখনই মনে পড়ে আমাদের ঘরের এত বড় এই গাছটা আছে, কত সুন্দর সেটার দিকে। আর তার সঙ্গে মায়ের বাগানের এই বড় মনসা গাছটাও কিন্তু বেশ ভালো রকম বেড়ে গেছে, কত সুন্দর লাগছে দেখুন। জবা গাছে এখনও ফুল ফোটেনি, করবী গাছে ছোট ছোট ফুল ফুটেছে, আর সারা বাগানময় নয়নতারা মাথা তুলে উকি দিচ্ছে। সকাল সকাল আমার মাঠে আসার বাগানে আসার এই কাজটা বিশেষভাবে মনে পড়লো এই মানি প্ল্যান্ট গাছগুলোকে দেখে। বৃষ্টিতে তারাও একদম 4 দিক থেকে বেড়ে গেছে, এক একটা টবে অনেকগুলো করে গাছ আছে, তো প্রতিটা ডাল বড় হয়ে গেছে আর পুরো জায়গাটা একদম জঞ্জালের মতো করে বেড়েছে। তাই ভাবলাম যে একটা শক্ত লাঠি মাঝটায় যদি পুঁতে দেওয়া হয় আর তাকে চারদিকে বেঁজিয়ে পড়ে গাছটাকে রাখা হয়, তাহলে ভালো রকম পরিচর্যা পাবে। আসলে মানি প্ল্যান্ট তো লতানো গাছ, এইভাবে রাখলে ভালো আরও বেড়ে ওঠে, তাই না? তাই আমি চেষ্টা করছিলাম একটু কোনোরকমভাবে ম্যানেজ করে যদি সুন্দরভাবে এটাকে রাখা যায়। তো সকাল সকাল আজকে তো আমার কোনো রকম কাজ ছিল না, পোগো চলে এসেছে, আর স্কুল ওকে পাঠানো হয়নি আজকে, বৃষ্টির জন্য আজকে পাঠালাম না। সকালে উঠেছিল ঠিক, কিন্তু তারপর মনে হলো যে না, এত বৃষ্টিতে ফালতু ঠান্ডা লেগে যাবে, একটা দিন না গেলেও চলবে, কিন্তু আমার তো স্কুল রয়েছে। আমাদের বাগানে 2টো মানি প্ল্যান্টের টব রয়েছে, একটা তো দেখলেন খুব সুন্দরভাবে সাজানো হয়ে গেল, আর এটাও এখনই চটপট হয়ে যাবে আর কি, কিছু নষ্টও হয়ে গেছে অংশ। আমি সকালবেলায় প্রতিদিন একটু ডিটক্স জল খাই, সেটাতে কিন্তু পুদিনা পাতাটা একদম মাস্ট, আগের দিন রাত্রিবেলায় ভিজিয়ে রাখি। এবার বাজার থেকে রোজ 1 আঁটি করে পুদিনা পাতা আনতে হচ্ছে, কারণ এই বর্ষায় সেটা পরের দিন আর টিকছে না। মাকে বলাতে মা বললো যে ওই ডাঁটাগুলো যেটা রয়েছে পুদিনা পাতার এইভাবে পুঁতে দিতে। আর বর্ষায় এই প্রথম আমাদের বাড়িতে এসেছে ইলিশ সুন্দরী, আজকে জমিয়ে দুপুরের খাবার খাওয়া যাবে এটা দিয়ে। পোগো স্কুল যায়নি ঠিকই, কিন্তু সকাল সকাল পড়তে তাকে বসানো হয়েছে, কারণ গত 3-4 দিন ধরে একদম পড়তে বসা হয়নি। আমাদের আসার ছিল, ট্রেন ছিল, সবে মিলে ওর অনেকটাই অ্যাবসেন্ট হয়েছে পড়াশোনা। আমার স্কুল তো রয়েছে, সেজন্য খাবার দাবার বানাতে চলে এসেছি। এমনিতে কিছুদিন হলো, প্রায় মাস 4 মতো আমি একেবারে গ্লুটেন ফ্রি খাবার দাবার খাচ্ছি, মানে কোনো রকম রুটি ব্রেড জাতীয় খাবার কিছু খাই না। সকালের জল খাবারে এখানে একটু ওটসের পোহা বানাচ্ছি। তো প্রথমে সামান্য তেল দিয়ে দিয়েছি, সামান্য সেটাতে সর্ষে ফোড়ন দিলাম, একটু শুকনো লঙ্কা, আর তার সাথে বেশ কয়েকটা আমাদের ছাদ বাগানের কারি পাতা। ফটফট ফটফট করে ফুটবে, সেই সময় যা কিছু সবজি আমি কেটে রেখেছিলাম, একটু আলু কুচি, গাজর কুচি, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, সমস্ত কিছু আমি অ্যাড করে দিলাম। বেশ ভালো করে এরপরে তেলের সাহায্যে সেটাকে ভেজে নিতে হবে, আর সাথে একটু ঝাল ঝাল করার জন্য কাঁচা লঙ্কাও দিয়েছি। সমস্ত কিছুটা ভালো করে এরপরে আমি ভেজে নেব। সাথে দিয়েছি সামান্য পরিমাণে নুন, আর সামান্য হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, আর টেস্ট মেকার হিসেবে আমি একটু ম্যাগি মশলাও অ্যাড করেছি, কারণ ওটসের নিজস্ব খুব একটা তো টেস্ট থাকে না, ওই যেভাবে করা যায় আর কি। একটু ওটসকে আমি জলে ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ ধরে, সেই জলটা একেবারে নিংড়ে নিলাম চটকে চটকে, তারপরে হাতে তুলে
তুলে দিলাম। একটু ল্যালপেল ল্যালপেল করবে, ওই যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা দূর করতে হয় ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে খুব ভালো করে আমাদের যে ভাজা সবজিগুলো রয়েছে সেটার সঙ্গে মিক্স করে নেব। ব্যাস মিনিট 5 মতো লাগবে, সামান্য ঘি অ্যাড করে দেবো সব শেষে, তাহলে রেডি হয়ে যাবে ওটসের উপমা। সামান্য এবারে ঘি অ্যাড করার পর সেটা খুব ভালো করে মিক্স করে দেবো। গ্যাসটাকেও বন্ধ করে দিয়েছি, খালি হাতে এরপরে মিক্স করছি। মোটামুটি হেলদি ভার্সন অফ ওটস বলা যেতেই পারে, এটা বানিয়ে দেখতে পারেন, খুব ভালো হবে খেতে। আর এর সঙ্গে উপর থেকে বাদাম ভাজা ওই সমস্ত কিছু ছড়িয়ে নিতেই পারেন। চলুন খাওয়া দাওয়া করে বেরিয়ে গেছি আমি স্কুলের জন্য। ঘড়িতে প্রায় 11টা, 10:30 বাজতে না বাজতে হুড়মুড় করে বৃষ্টি নেমেছে। একটু ওয়েট করলাম যদি থেমে যায়, কিন্তু থামার কোনো উপক্রম নেই। অগত্যা এই বৃষ্টির মধ্যে ছাতা নিয়ে রেনকোট পরে বেরোতে হলো। দেখি টোটো বা বাস যা পাই তাতে করে বেরিয়ে যাব। টোটো বাস কিছুই পেলাম না, জানুন তো, পেলাম একটা অটো। একদিক থেকে ভালোই হলো, টোটোতে যেতে হলো না, ভিজেই যাই পুরো টোটোতে চেপে এই বৃষ্টির মধ্যে স্কুল গেলে। জল দেখছেন কীরকমভাবে বইছে, রাস্তাময় জল, পিচ রাস্তা তো দেখাই যাচ্ছে না, তাই কোথায় খাল রয়েছে কোথায় বড় গর্ত রয়েছে সেসব বোঝার কোনো বালাই নেই। হুড়মুড় করে আমাদের অটো নিয়ে যাচ্ছে আমাদেরকে। এক হাতে আমি ফোন ধরেছি, এক হাতে চটকে ধরে রয়েছি শক্ত করে রডটা, কোনো রকমভাবে পড়ে গেলে আর খুব বাঁচার অপেক্ষা নেই। তো চলুন ধীরে সুস্থিরে স্কুল পৌঁছাই। স্কুল পৌঁছে এই হলো এক কাণ্ড, একটাও বাচ্চা নেই, কারুর দেখা নেই, নট এ সিঙ্গেল স্টুডেন্ট। আমাদের কথা বলতে বলতে বোর হয়ে গেলাম, সে কারণে কথা বলার সঙ্গে এবারে শুরু করেছি মুড়ি মাখা। চপ আনা হয়েছে, তার সঙ্গে অনেক ধরনের প্রস্তুতি রয়েছে, চানাচুর, আচার তেল, সর্ষের তেল, সমস্ত কিছু রয়েছে তার আয়োজনে। কী আর করা যায়, বাচ্চারা তো আসেইনি, সেই সঙ্গে আমরা দিচ্ছি আড্ডা। এবার কতক্ষণ আর পেট না চালিয়ে মুখ না চালিয়ে আড্ডা দেওয়া যায়, সে কারণে বড় জামবাটিতে মুড়ি মাখা হচ্ছে। আর বাইরে হচ্ছে তুমুল ধারে বৃষ্টি, এত বৃষ্টি সাদা হয়ে গেছে চারপাশটা। আমরা মুড়ি মাখিয়ে এখানে চপ দিয়ে সুন্দর করে, আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে এটা থেকে, তারপরে সবাই মিলে ভাগ করে আর কি খাবো। দাঁড়ান দাঁড়ান, মুড়ি তো এখানে হচ্ছে, ওদিকে চা বানানোরও তোড়জোড় চলছে। মুড়ির সাথে চায়ের কম্বিনেশনটা খুবই ভালো, তাই না? চা এখানে টকবক টকবক করে ফুটছে। আমাদের ইলেকট্রিক কেটলিতে মাঝে মধ্যেই চা বানানো হয়ে থাকে স্কুলে টিফিন বেলায়, কিন্তু যেহেতু বাচ্চা আসেনি সে কারণে আমাদের আজকে টিফিন বেলা অবধিও ওয়েট করতে হলো না। খুব জলদির মধ্যে আজকে আমাদের খাওয়া দাওয়া পর্বটা শুরু হয়ে গেছে। তো চলুন, আমাদের চাও রেডি হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে গরম গরম চা আর তার সঙ্গে চপ মুড়ি, অনবদ্য কম্বিনেশন, তাই না? বেরিয়ে গেছি বাড়ির জন্য। অনেকটা সময় হয়ে গেল, স্টুডেন্ট না থাকতেও অনেকটা সময় আমরা স্কুলে রইলাম। কী আর করা যায়, বৃষ্টিরও এদিকে থামার কোনো নাম নেই। যখনই দেখলাম জানলা দিয়ে যে বৃষ্টিটা একটু ধরেছে, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি। আজ আর টোটোর ভরসায় আমি ফিরে যাচ্ছি না, আমার এক কলিগের গাড়ি চেপেই রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। দুকুল ঝাঁপিয়ে আমাদের কংসা নদী বয়ে চলেছে, আশেপাশের সমস্ত বালি ঝোপ সমস্ত জলের তলায় চলে গেছে। এই সময়টা অনেক ডেঞ্জার হয়ে যায় আমাদের কাঁসাই নদীটা, অনেক দুর্ঘটনা ঘটে প্রতি বছরই প্রায়। খাল বিল সমস্ত কিছু জলে পূর্ণ হয়ে গেছে, অনেক ধানের জমি সবজির ক্ষেত সমস্ত কিছু জলের তলায়। চাষিদের প্রচুর ক্ষতি হয়েছে এই কটা দিনে। এখন সবজির বাগান একদম জলের তলায়, তাই বাজারে সবজির দামও বেশ চড়া। কী আর করা যায়, প্রকৃতির নিয়ম, কখনো অতিবৃষ্টি কখনো অনাবৃষ্টি, আমাদেরকে তো সবটাই মেনে নিতে হবে, তাই না? প্রকৃতির কাছে আমাদের হাত একদম বাঁধা। চলুন এই প্রকৃতির সৌন্দর্য দেখতে দেখতে বাড়ি ফিরে যায়। বাড়িতে রয়েছে ওগুলোই, ওই তোখানে ঐশীও চলে এসেছে বাড়ি, আর দু ভাই বোনে মিলে বানিয়েছে কাগজের নৌকা। তো সেটাকে এবার বালতি ভর্তি জলে দিয়েছে ভাসিয়ে, যদিও বা নৌকাটা বড় হয়ে গেছে বালতির তুলনায়, কিন্তু তাও তাদের মজা হচ্ছে। সন্ধে এখন প্রায় 6:30, তিনজনে মিলে এখানে বসেছে আঁকতে। তিনজনে বলার কারণ হলো জোজো এসেছে, তাই 3 ভাই বোনে মিলে এখানে আঁকতে বসেছে। পোগো এখানে একটি গাছ এঁকেছে, একটা বজরংবলী এঁকেছে, এটা নাকি ওর বজরংবলী, হাতে ওই লাল রঙের গদা। এই সমস্ত মাথায় উদ্ঘট চিন্তাভাবনা তারও আসে। আর আমি এখানে আঁকতে বলেছি বর্ষার ছবি। ঠিক আছে, তুমি এটা করো, ঘরটা কালার করো, হনুমানজির ঘরটা। এটা হনুমানজির ঘর হয় তো কি হয়? রাজমহল হয়।
এখানে শুরু হয়ে গেছে বর্ষার ছবি আঁকা। ঐশীকে তাই বলেছি, ওই জন্যে সে আঁকছে এক সন্তান সন্ততি নিয়ে, যাচ্ছে এক মা হাতে ছাতা নিয়ে। আকাশ ভর্তি মেঘ আর পুকুর ভর্তি জল, চারদিকে মাঠে ঘাটে জল, এই সমস্ত কিছু নিয়ে একটা ছোট্ট করে সিনারি আঁকতে বলা হয়েছে। আর জোজো দাদা ভাইয়ের তো বিশাল হাত আঁকার, ভয়ঙ্কর সুন্দর ছবি আঁকে। ও একটা নতুন ইউটিউব পেজ খুলেছে, তোমাদের সঙ্গে আমি লিঙ্কটা শেয়ার করে দেবো ডেসক্রিপশান বক্সে। খুব ভালো ভালো ছবি নিমেষের মধ্যে চোখের আর পলকে এঁকে ফেলে। ওদিকে ওরা আঁকাআঁকি করুক ছবিগুলো, আমি এখানে ঝটফট একটা কাজ সেরে ফেলি। ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম ব্লাউজের অর্গানাইজার হিসেবে এই ব্যাগগুলো। ইদানিং প্রচণ্ড সমস্যায় ভুগছি আমি। একে তো 3টা জায়গায় থাকার কারণে 3 জায়গায় শাড়ি, ব্লাউজ, সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে থাকে। যখনই দরকার পড়ছে তখনই আর সেগুলোকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এই দেখুন, এইভাবে আমার ব্লাউজগুলোকে রাখা হতো একটা ব্যাগের মধ্যে। একদিকে যেমন কুঁচকে যেত, তারপর আবার সময় মতো সেগুলোকে খুঁজেও পেতাম না। তাই ভেবে রাখলাম যে না, এরকম একটা সুন্দর জিনিস যখন পাওয়া যাচ্ছে তখন অর্ডার করে সেটাকে সুন্দরভাবে সাজিয়ে নিই। প্রথমে সমস্ত ব্লাউজগুলোকে ভাঁজ করে নিলাম, একটা বড় কাজ কমপ্লিট। এরপরে সুবিধা মতো সেগুলোকে ব্যাগে এক এক করে পুরে দিই। ভাবলাম যে প্রথমে পার্টি ওয়্যার ব্লাউজগুলো একটা খাপে রাখবো, আর তারপরে নর্মাল ব্লাউজগুলো, আর তারপরে ডেলি ইউজের ব্লাউজগুলো। তারপরে ভাবলাম যে না, একদিকে আমি স্লিভলেসগুলো রাখি, একদিকে হাফ স্লিভ, আর একদিকে ফুল স্লিভ। সমস্ত চিন্তা ভাবনার পর শেষে ঠিক করা হলো যে না, ওইটা করলেও ঠিক হবে না। তাই প্রথমে পার্টিওয়্যারগুলোকে আলাদা করে রেখে দিচ্ছি। আর পার্টিওয়্যার ব্লাউজগুলো মূলত প্যাডেড হয় তো, সে কারণে ওই 5টা 6টার বেশি ব্লাউজ একটা বক্সে রয়েছে না। নর্মালি যে সমস্ত আমরা রোজকার ব্যবহার করি ব্লাউজগুলো, সেগুলো 6-7টা থেকে যাবে একটা বক্সের ভিতরে। তো সেটার জন্যই ট্রাই করছি কোনোরকমভাবে চিপে লাগানোর জন্য, কিন্তু না, কিছু করার নেই। দুটো এখান থেকে মনে হচ্ছে বার করে রাখতেই হবে। এইভাবে ব্লাউজগুলো রাখলে দরকারের সময় পেতে কোনো অসুবিধা হয় না। ঝটপট হাতের নাগালে যে ব্যাগটার মধ্যে ব্লাউজ আসে সেটা দেখে পরে সুন্দরভাবে বাকিগুলো ঘাটা হয় না। এমনিতে আমি প্রচণ্ড রকম সমস্যায় ভুগি, কোথায় কি রাখা আছে সেগুলো মনে করতে করতেই আমার ওকেশনটা পেরিয়ে যায়। এই দেখুন, সুন্দরভাবে সাজানো হয়ে গেছে। 3টা ব্যাগের মধ্যে মোটামুটি আমার 20খানা ব্লাউজ মতো এঁটে গেছে। আর এই সাইডে একটা ট্রান্সপারেন্ট কভার রয়েছে, যেখান থেকে আপনি অনায়াসে দেখে নিতে পারেন কোন ব্যাগের মধ্যে কোন কালারের ব্লাউজটা রয়েছে। যাই হোক, চলুন আজকের ব্লগটা শেষ করছি। ওগুলো দেখি কি করছে, ছবি আঁকা কত দূর হলো। ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন। চ্যানেলে যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব